নির্বাচন আগে না সংস্কার আগে? প্রশ্নটা আছে, সংস্কার তো অবশ্যই হতে হবে। সংস্কার নিয়ে কিন্তু বিএনপির কোনো দ্বিমত নাই। এই সংস্কার কিন্তু দীর্ঘদিন যাবৎ যদি বলেন সংস্কারের কথা, সবচেয়ে বেশি সংস্কার করছে কে? বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতা আসলেন, তখন একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। সংস্কার করলেন কে? সংস্কার করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যদি সংস্কারের কথাই আসেন, আমাদের প্রেসিডেন্ট ফর্ম গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে আনলেন কে? সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি সংস্কারের কথাই আসেন, এই আজ থেকে 1.5-2 বছর আগে 27 দফা কর্মসূচি দিলেন সংস্কারের, তখন তো 5ই আগস্ট হয়নি, বৈষম্যের ঘটনা ঘটেনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন দিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং উনি দিয়ে পরে চিন্তা করলেন যে ঠিক আছে, এটা বিএনপি পক্ষ থেকে দেওয়া হলো, এটার ব্যাপারে সব দলীয় লোকের কি মতামত, যারা স্বৈরাচার শেখ হাসিনার বিরোধী, তাদের সবাইকে নিয়ে বসলেন। বসে যখন সিদ্ধান্ত নিলেন, তখন এই 27 দফাটা 31 দফাতে উন্নীত হইল। অর্থাৎ এই 31 দফাটা হলো কাদের দফা? এদেশের যত স্বৈরাচার শেখ হাসিনা বাদে যতগুলো সংগঠন আছে, যতগুলো দল আছে, তাদের দাবি। এবং ওখানে নাই কি? ওখানে সব কিছুই আছে। ওখানে রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে, আমাদের সংসদ পরিচালনা হবে কিভাবে, স্বাস্থ্য খাতে কি কি থাকবে, আমাদের মানে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটাও ওখানে লেখা আছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতি কিভাবে হতো, অতএব ওখানে সব কিছু, অতএব সংস্কারের সবই আছে। আজকে যে আমরা বলি আমাদের অর্থনীতি খুব শক্ত, অর্থনীতি শক্ত কিসের উপরে? আমাদের 3টা জিনিসের উপরে। একটা, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি। এই সংস্কারটা করছেন কে? এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খননের মাধ্যমে। আমাদের আরেকটা অর্থনীতি, আরেকটা চাবি কিসের উপরে? আমাদের হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসটা করলেন কে? এটাও সংস্কার করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমাদের আরেকটা আছে, এই যে আমরা রেমিটেন্স বলি, এই রেমিটেন্সটা আনলো কে? এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আরেকটা জিনিস তো শুরু হলো, আরেকটা বিতর্ক, একটা সংস্কার নিয়ে আরেকটা বিতর্ক শুরু হয়েছে, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। আমার তো মনে হয় বিএনপি যে কথাটা বলছে সেটা সঠিক। অবশ্যই অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচন এনে এটাকে বিতর্ক করার কোনো মানে নেই। স্থানীয় নির্বাচন হতে হলে আমাদের সংস্কারের পুরো জিনিসটা করতে হবে, করে তারপরে স্থানীয় নির্বাচন। স্থানীয় অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, কারণ স্থানীয় নির্বাচনটাই হচ্ছে মূল কেন্দ্র, গ্রামগঞ্জে মানুষের সাথে যোগাযোগ। সেটাকে একটা সুষ্ঠু ধারাগুলো পরিবর্তন করে যে কিছু জায়গা সংস্কার করে। আগে কি ছিল? এই গত 3টা ইলেকশনে আপনারা কি দেখছেন? যে কলাগার যাকে ইচ্ছা তাকে দাঁড়া যায়, যে মানুষ নমিনেশন পাইলেই জিতবে, এটা কনফার্ম। এখন কিন্তু সেই সুযোগ নাই। আপনার চাইলে নমিনেশন পাইলেই জিতে যাবে, সে কথা সত্য না। আপনাকে জনগণের ভোটের মাধ্যমে আসতে হবে। অতএব আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না, যার মাধ্যমে আমাদের জনগণের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। অতএব এইটাকে কোনো মতেই করা যাবে না।